আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো আমি আজকে করে দেখাবো চিড়া আর আলু সেদ্ধ দিয়ে অসম্ভব একটা মজার নাস্তা রেসিপি। তো এটা আপনারা বাড়িতে সকালে জলখাবারে বা স্কুলে টিফিনে বাচ্চাদের বা বাড়িতে গেস্ট আসলে এটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়েছি এক বাটি চিড়ে আর নিয়েছি দুটো আলু সেদ্ধ। এরপর আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে আমি চিড়েগুলো ঢেলে দেব। তার আগে আমি চিড়েটাকে ভালো করে বেছে রেখেছি, কারণ চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে, ধান থাকে। এরপর আমি এখানে পানি দিয়ে দেব, দিয়ে চিড়েটাকে এইভাবে করে ধুয়ে নেব। তো এইভাবে করে ধুয়ে নিয়ে আমি এটাকে পানিটা অনেকক্ষণ ধরে একটু ঝরতে দেব। তো দেখুন পানিটা আমার ঝরে গেছে আর চিড়েটা অনেক ঝরঝরা হয়ে গেছে। এই যে এরকম, এটা বেশিক্ষণ ধরে পানিতে রাখার প্রয়োজন নেই। এরপর আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে চিড়েটাকে তুলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দেব আলু সেদ্ধ। আমি এখানে এক কাপ বা এক বাটি চিড়ে নিয়েছি। আপনারা চিড়ের পরিমাণটা বাড়িয়ে দিলে আলুর পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর এখানে আমি আরও চটপটা বানাবো, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো ম্যাজিক মশলা। তো সবগুলো উপকরণ আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন সবগুলো উপকরণ আমি এইভাবে করে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে হাতে একটু তেল লাগিয়ে নেব। তো তেলটা লাগিয়ে নিয়ে আমি হাতে ভালো করে 2 হাতে মেখে নিয়েছি। এরপর এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে করে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। তো দেখুন এটা বানানো খুবই সহজ, আর এটা খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। তো আবার আমি আর একটা দেখাচ্ছি। দেখুন এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। তো সবগুলো আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে ভাজার পালা। আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে আমি এক এক করে এগুলো তেলের মধ্যে ভেজে নেব। তো দেখলেন তো বন্ধুরা কত সহজ এটা বানানো, আর খেতেও দুর্দান্ত। একবার হলেও বাড়িতে আপনারা এটা তৈরি করে খেয়ে দেখবেন। তো এইভাবে করে একটু কালার করে এগুলোকে ভেজে তুলে নেব। তো সবগুলো একবারে দিতে যাবেন না, আর এটা তেলের উপর ছেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। তো দেখুন ঠিক এরকম কালার করে এগুলোকে তুলে নেব। আবার আমি বাকিগুলোকে ঠিক এইভাবে করেই ভেজে নেব। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করি, আর বাড়িতে থাকা যেসব উপকরণ বাড়িতে আমাদের সবার থাকে হাতের কাছে, সেগুলো দিয়েই আমি তৈরি করি। তো দেখুন এভাবে করেই আমি সবগুলোকে ভেজে নেব।
প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর ভাজবেন। তো দেখুন সবগুলোই আমি ভেজে নিয়েছি। দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও অসম্ভব সুন্দর, মজাদার, একদম চটপটা। তো রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্ট